মেয়েটা প্রতিদিন স্কুলে একেবারে ছোট একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে যেত। বাচ্চাটা প্যান্ট ভিজিয়ে ফেললে ক্লাসের বেঞ্চেই ডায়াপার বদলাতে হতো। তীব্র গন্ধে সহপাঠীরা অসন্তুষ্ট হয়ে অভিযোগ করত সে নাকি ক্লাসরুমকে নিজের ঘর বানিয়ে ফেলেছে। তানজিনা শুধু ক্ষমা চায়, তার আর কোনো উপায় ছিল না যে আসলে একসময় তানজিনা দেশের সেরা এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। ভর্তি চিঠি হাতে নিয়ে পরিবারকে সুখবর দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার পরিবার মারা যাওয়ার খবর আসে। বেঁচে থাকে শুধু নবজাতক ছোট বোন মিলি। সেই দিন থেকেই মিলির দায়িত্ব পুরোপুরি তানজিনার কাঁধে পড়ে। বোনকে মানুষ করতে সে সেরা বিশ্ববিদ্যালয় ছেড়ে কাছের সাধারণ কলেজে ভর্তি হয়। ভালো রেজাল্টের কারণে 3 বছরের জন্য বৃত্তি পেয়ে বিনা খরচে পড়াশোনা চালায়। ক্লাসে যাতে বিরক্ত না করে অনেক সময় বোনকে কোলে নিয়ে দরজায় দাঁড়িয়েই লেকচার শুনে সে। দুধের টাকা জোগাড় করতে প্রতিদিন পার্ট টাইম কাজও করত, কিন্তু কয়েক ঘন্টা পর পর বাচ্চাকে খাওয়াতে হয় দেখে মালিক বিরক্ত হয়ে তাকে চাকরি থেকে বের করে দেয়। জীবন কঠিন হলেও তানজিনা কখনো মিলিকে ছেড়ে যাওয়ার কথা ভাবেনি। বছরের পর বছর পরিশ্রমের পর সে শেষ পর্যন্ত সনদ পায়, আর মিলিও স্কুলে যাওয়ার বয়সী হয়। তার পরিস্থিতি জানতেন একজন শিক্ষক। তিনি তাকে এক নামকরা দাতব্য সংস্থায় আর্থিক সহায়তার জন্য আবেদন করতে বলেন, কিন্তু সেখানে গিয়ে তানজিনা শুনে হতবাক হয় ফাইল অনুযায়ী তার পরিবার নাকি এখনো জীবিত, তাই সে সহায়তার যোগ্য নয়। বিশ্বাস না করে সে ঠিকানা ধরে সেখানে গিয়ে দেখে বাবা মা আর বড় বোন রুবিনা সবাই সুস্থ আরামী জীবন কাটাচ্ছে। কথোপকথনে ভয়ঙ্কর সত্য সামনে আসে। তারা ইচ্ছে করেই নিজেদের মৃত্যুর নাটক সাজিয়েছিল যাতে তানজিনা সেরা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দেয় আর সেই জায়গায় রুবিনা ভর্তি হতে পারে। মিলিকেও ইচ্ছা করে তার হাতে রেখে গেছে যেন বাচ্চার জন্য 1 টাকাও খরচ করতে না হয় এবং অন্যের মাধ্যমে বাচ্চাকে বড় করে পায়। এর চেয়েও বড় আঘাত আসে যখন তানজিনা জানতে পারে তানজিনা এই পরিবারের আসল সন্তানই নয়, বরং একটা দত্তক। রাগে ফেটে পড়ে সে দরজার ভেতর ঢোকে। ধরা পড়ে যাওয়ায় বাবা মা আর ভান করে না, উল্টা বলে সে নাকি এখনো তাদের ঋণ শোধ করতে পারেনি, তাকে বড় করার ঋণ। ঘটনা ফাঁস হবে ভেবে তার বড় বোন তাকে দোষ চাপাতে গেলে তানজিনা সোজা চড় মারে। বাবা শাসন করতে এলেও চড় খায়, পুরো পরিবারই থাপ্পড় খায়। তানজিনা মিলিকে তার দিকে ঠেলে দিয়ে বলে আজ থেকে তাদের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। মিলি কান্নাকাটি করে তাকে ছেড়ে যেতে নিষেধ করে, কিন্তু তানজিলা বলে বাবা মার সঙ্গে তুমি ভালো থাকবে। এই কথা বলে সে দৃঢ়ভাবে চলে যায়। বন্ধুরা, কমেন্টে তোমাদের নাম জানাও। আমার ভিডিওতে তোমাদের নাম গল্পের নায়ক নায়িকার নামের জায়গায় দেব।